কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে নিচে হাতে করে তুলে নিয়ে গিয়ে চুবিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, চুবিয়ে নিয়ে আসবে মানে? আগে দিঘিটা চুবিয়ে নিয়ে আসবো। মারছেন কেন? আমি কি করেছি? আরে আমি মারবো না। কেন? আমার একটা গরু আমাকে লাথি মারলো, চট মারলো চট। তারপর সারা গায়ে গোবরের গন্ধ বাবা। এটা কে? খুব তো বলেছিলে আমরা সব পারি। হ্যাঁ, যে কাজটা পারো না সেই কাজ নিয়ে কথা বলতে এসে না। আমরা পারবানের মেয়েরা সব পারি। আরে বারবার নয়, বারবার নয়, আরবান আরবান। আরে বাবা হলো গিয়ে ওই আরবান বারবান সব এক। আরে বাবা 55 56 কি আলাদা? ওরে বাবা রে, মরে গেল। বলি আর কমলা তো চাট মারে না, কি হলো বলতো? বৌদি দাঁড়া দাঁড়া দেখি কতটা দুধ এনেছে, দেখি দাও। এ বাবা, ও বৌদি এ তো পুরো ফাঁকা। বৌদি বলে চলে এসেছি। বুঝলে বৌদি, সে এবার তোলে না, সে বিশাল করে পিঠে চলছেন আর পুচকি করে ফুটবল খেলা হবে। কি সে বোমার কি হচ্ছে? আর বলো না, চাট মেরেছে। চাট মেরেছে? আচ্ছা কে মারলো রে চাট? ওই শ্যামলী আর কমলা। শ্যামলী আর কমলা? আচ্ছা তাদের পেলে কোত্থেকে? তারা তো গোয়ালে নেই। বলে নেই মানে? আরে না গো, গোয়ালে নেই। শ্যামলী আর কমলা গেল কোথায়? আচ্ছা চড়তে ছেড়ে এসেছি, সেখানে দুব্বো ঘাস খাচ্ছে, সে বেশি বেশি দুধ দেবে। বলে ভেতরে কে? আচ্ছা চাষের বলদটা আছে গো। শেষ পর্যন্ত তুমি বলদ দোয়ালে? ওমা গো, ওমা কি হলো গো তোমার? কি হয়েছে? হ্যাঁ গো, গোয়ালে গোয়ালে কি? গোয়ালে শ্যামলী কমলা ছিল না। তাহলে বলদ ছিল। চুপ। হোয়াট? গোয়াল ঘর? ইউ মিন টু সে টায়রা চ্যাটার্জি গোয়াল ঘরে গেছে? ও মাই গড! হ্যাঁ, গোয়াল ঘরে গেছে। বুঝতে পারছো তো, আমাকে গোয়াল ঘরে যেতে হয়েছে। আমি তো গায়ের মতো না, ওই জন্য আমাকে গোয়াল ঘরে যেতে হয়েছে। গিয়ে গিয়ে ওই দুধ দুইয়ে আনতে হয়েছে। তারপর আমাকে হাঁসের ঘরে যেতে হয়েছে। গিয়ে ওই হাঁসের ডিম আনতে হয়েছে। বুঝতে পারছো তো? দিস ইজ টর্চার, সিম্পলি টর্চার এটা। আমি তোমার জন্য ডিউপ্লে ফ্ল্যাট বুক করছি, আমি তোমার জন্য ইম্পোর্টেড কার বুক করছি, আমি তোমার জন্য বেস্ট অফ দ্য জুয়েলারি, গোল্ড ডায়মন্ড এইগুলো বুক করছি। ইনফ্যাক্ট ওই ডিউপ্লে ফ্ল্যাটের মধ্যে একদম প্রাইভেট সুইমিং পুল আছে। আর ইনফ্যাক্ট আমি হানিমুনে ভেবেছিলাম যে আমরা উই উইল গো ফর ইউরোপিয়ান হলিডে। এই সব স্বপ্ন দেখছি আমি তোমাকে নিয়ে, আর তুমি কিনা গোয়াল ঘরে গিয়ে। ও মাই গড! ওয়াই টায়রা, ওয়াই? প্রবলেমটা কি? কেন করছো এসব? দেখো, আর তো মাত্র 18টা দিন, অনলি 18 ডেজ। তারপর তুমি আমার কাছে, ব্যাস, আর কোনো টেনশন নেই। তুমি কেন এসব করছো টায়রা? প্লিজ দেখো দেখো, আমার সাজেশন নাও, তুমি রেস্ট নাও, তুমি ভালো করে খাওয়া দাওয়া করো, ব্যাস। খাওয়া দাওয়া হলো এখানে সবাই নিরামিষ খায়, সবাই ঘাস পাতা খায়। ওদের বাড়িতে তো আমিষ ঢোকে না। আর ওদের ব্যান্ডের একজন আছে, সে আবার সব গেরিগুগলি খায়। তুমি ভাবতে পারছো? কি? আরে বলো কি? গে? হ্যাঁ, তুমি ভাবতে পারছো আমি কোথায় এসে পড়েছি? আর ওই ঘুম হচ্ছে তো? কোনো ঘুম হচ্ছে না। আবার এখানে কোনো এসি নেই।
এসিও তো নেই ওখানে। না, আমি ঘুমোতে পারছি না, আমার ভালো লাগছে না। একটা কাজ করতো, তুমি 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 গঙ্গারামকে ফোনটা দাও ইমিডিয়েটলি। কেন? আমি যেটা বলছি সেটা শোনো, গঙ্গারামকে ফোনটা দাও। কি হবে? ফর হেভেন্স সেক প্লিজ গঙ্গারামকে ফোনটা দাও। আই ওয়ান্ট টু টক টু হিম। গঙ্গা, এই গঙ্গা, গঙ্গা। ওই দেখো আবার ডাকছে। ইনি যেন কাল বৈশাখের ঝড়, বর্ষাকালে ঈশান কোণের মেঘ, যখন তখন ডেকে উঠছেন। গঙ্গা, যাই যাই ম্যাম সাহেব। ডাকছেন ম্যাম সাহেব? কথা বলো, কে? কথা বলো। আগে এই যে গঙ্গারাম, আমি স্যামি বলছি। ও ওই সুপারস্টার। আগে হ্যাঁ স্বামীদা বাবু, বলুন বলুন, আপনি ভালো আছেন তো? বাড়িতে সকলে ভালো আছে? আপনার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? সব কুশল মঙ্গল তো? হ্যাঁ, সব ভালো আছে, বাড়ির সকলে ভালো আছে এবং আমিও ভালো আছি, কিন্তু কিন্তু টায়রা ভালো নেই। গঙ্গা, আমাকে একটা কথা বলো তো, তুমি ওকে এত কষ্ট দিচ্ছ কেন? ওয়াই? হ্যাঁ, কষ্ট দিচ্ছি? কই দাদা বাবু, আমরা তো কাউকে কষ্ট দিই না। কষ্ট দাও না মানে? টায়রা গোয়াল ঘরে গেছে, আর সেখানে গিয়ে কি 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 বলে জানি? আমাকে চাট খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই চাট, মানে আমি লাথি খেয়েছে, লাথি খেয়েছে। ক্যান ইউ ইমাজিন? সুপারস্টার স্যামির ফিয়ন্সে লাথি খেয়েছে গরুর কাছে। সে চ্যাটার্জি বাড়ির মেয়ে, সে গিয়ে হাঁসের ঘরে গিয়ে ডিম নিয়ে আসছে। জাস্ট ইমাজিন, ভাবা যায় এটা? ঘুমোতেও পারছে না। একটা কাজ করো, আমি তোমাদের বাড়ি যাব, আমি গিয়ে তোমাদের বাড়িতে একটা এয়ার কন্ডিশন সেট করে দিয়ে আসবো। আগে কিষণ? আর কিষণ নয়, এয়ার কন্ডিশনার, মানে এয়ার কন্ডিশন। আগে সেটা ঠান্ডা মানে ওহো, সেই ঘর ঠান্ডা করা মেশিন? সে বলুন দাদা বাবু, আর বলবেন না। এই টাটা ম্যাম সাহেবের বাড়িতে একখানা ওই মেশিন ছিল। ও বাবারে বাবা, সে কি শীত! আমি তো একেবারে ঠকঠক করে কাঁপছিলাম বাবু। আমি তো ভাবছিলাম ওই ঘরে ঢোকার সময় বাঁদর টুপি পরে গায়ে চাদর জড়িয়ে ঢুকবো। শাট আপ! অনেকক্ষণ ঠান্ডা মাথায় কথা বলেছি, এটা ইয়ার্কি মারার জায়গা নয়। আমি নিজে যাব তোমাদের বাড়িতে গিয়ে এয়ার কন্ডিশনার ফিট করে দিয়ে আসবো, ওকে? আর টায়রা যেদিন ওখান থেকে চলে আসবে, ওটা আমি তোমাদের দান করে দেবো। এইটুকু কমফর্ট তো টায়রা পেতেই পারে। এনিওয়ে, আমি একটা এয়ার কন্ডিশনার বুক করছি। মাফ করবেন দাদা বাবু, মাফ করবেন। আপনি অনেক বড় নায়ক হতে পারেন, আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, কিন্তু রায়বাড়িতে ওই ঠান্ডা মেশিন পাঠাবার কোনো প্রয়োজন নেই। আমরা যেমন আছি তেমনটা খুব ভালো আছি দাদা বাবু, খুব ভালো আছি। আমি যখন আমার মায়ের কোলে মাথা রেখে শুই, আমার মা হাত পাখা দিয়ে হাওয়া করে দেয়। আবার যখন কখনো কখনো দাওয়ায় শুই, তখন নারকেল গাছ, সুপুরি গাছগুলো মৃদু মন্থা দোলে, সেই হাওয়ায় আমার সারা শরীর জড়িয়ে যায় বাবু। ওই হাওয়া আপনাদের শহরে নেই বাবু, আপনাদের শহরে নেই। আপনাদের সবটা নকল। আপনারই মতো